আসসালামু আলাইকুম। ২০২৪ শিক্ষাবর্ষের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নতুন মান বন্টন আলোকে আজকে আমরা আলোচনা করব আনসার টু দ্য কোশ্চেন নং 4, অর্থাৎ আনসার টু দ্য কোশ্চেন নং 4 এ কবিতা থাকবে। একটি কবিতা থাকবে, আমি যদি অর্থ তোমাদেরকে দেখাই, কবিতার প্রশংসা। প্রশংসা বলতে এই কবিতার মধ্যে থেকে ৩টি পয়েন্ট থাকবে। একটা থাকবে আনসার, শর্ট আনসার কোয়েশ্চনস, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এখানে একটা ২ করে ১০ নাম্বার থাকবে। এরপর আইডেন্টিফাইং এন্ড এক্সপ্লেনিং লিটারেরি ফিগার, আর এটার ভিতরে পয়েন্ট থাকবে মেটাফর অর্থাৎ রূপক, সিমাইল অর্থাৎ উপমা মানে উদাহরণ, উপমা আর কি, আর হচ্ছে ইমেজরি। ইমেজরি বলতে চিত্রাবলী, একটা চিত্র, ইমেজ আর কি, ছবি। তো এইভাবে করে এখানে থাকবে একটা ২ করে ১০ নাম্বার। আর এইদিকে হচ্ছে রাইটিং এক্সপ্রেশন। এক্সপ্রেশন বলতে অভিব্যক্তি আর কি, অভিব্যক্তি। এক্সপ্রেশন মানে অভিব্যক্তি। আমি দেখাচ্ছি, এই যে এক্সপ্রেশন, ডানে দেখো অভিব্যক্তি। এখানের মধ্যে আবার তোমাকে আইডিয়া মানে ধারণা বা থিমের কি ব্যাখ্যা করতে হবে। তো বন্ধুরা, আমরা একসাথে দেখে নিব কবিতা অংশের ৩০ নম্বর জন্য। আজকের পর্বে আমরা ৩ এবং ৪ নং পড়ব। এখানে দেখতে পাচ্ছ ৩-এর এ বি সি দেওয়া আছে ৪, আর এদিকে আছে উত্তর। দেখো এই যে ৩, ৪, ৩ এবং ৪। ধৈর্য সহকারে তোমরা দেখে নাও। তো বন্ধুরা, প্রথমে আমরা এটির অর্থ তোমাদেরকে তুলে দিব। আমরা প্রত্যেকটি বাক্য, অর্থ, উত্তর আমরা দেখিয়ে দিব। এই যে, তো এখানে বলা হয়েছে দ্য চিমনি সুইপার, লিখেছি উইলিয়াম ব্লেক। হ্যাঁ, কবিতার নাম হচ্ছে দ্য চিমনি সুইপার, কবি হচ্ছে উইলিয়াম ব্লেক। তো এটার অর্থ দেখো, আমরা যদি প্রথম ফেরার অর্থটা তোমাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবে। আমার মা যখন মারা গেলেন তখন আমি খুব ছোট ছিলাম এবং আমার বাবা আমাকে বিক্রি করে দিয়েছিলেন। এই যে এইভাবে করে এখানে দেখো অর্থটা তোমরা শিখে নাও। দ্বিতীয় ফেরার অর্থটা যদি আমরা দেখি, আর তাই সে চুপচাপ ছিল আর সেই রাতে যখন ঘুমিয়েছিল। এই যে এরপরে এটা দেখো, এর অর্থ দেখো, তোমরা অর্থটা দেখে নাও তাহলে বুঝতে পারবে। এবং একজন ফেরেশতা এসেছিলেন যার কাছে একটি উজ্জ্বল চাবি ছিল। এই যে এরপরে এখানে দেখো বাকি অংশ। তো এই যে কবিতাটির অর্থ যখন তুমি বুঝতে পারবে, তো এবারে তোমাকে এই কবিতাটি থেকে, এখানে ডান দিকে অর্থ দেখতে পাচ্ছ, এই কবিতাটি থেকে তোমার এখন ৩টি পয়েন্ট থাকবে। একটা হচ্ছে প্রশ্ন, একটা হচ্ছে মানে মেটাফর, সিমেল বা ইমেজরি, আর হচ্ছে আরেকটা হচ্ছে তোমার মতামত প্রকাশ। প্রথম দেখো এ নং, এ নং হচ্ছে প্রশ্ন। তো এই নং প্রশ্ন অর্থটা আগে আমরা দেখিনি, উত্তর আমরা পরে দিছি। তো এখানে বলছে টম ড্রাকে কেন কাঁদলেন। এই যে টম তার স্বপ্ন কি দেখেছিলেন। এই যে এবার ২য় নং প্রশ্ন, ওই যে আমরা যারা প্রথম পর্ব দেখেছো তারা বুঝতে পারবে। তো এখানে বলছে কবিতা আবার পড়ো এবং মেটাফর শনাক্ত করো এবং সিমেল শনাক্ত করো এবং ইমেজরি করো। তো মোট ৫টি। এরপরে তোমাকে ব্যাখ্যা করতে বলেছে। এই যে সি নাম্বার হচ্ছে কবিতাটা আবার পড়ো এবং তোমার মতামতটা প্রকাশ করতে হবে, অনুভূতিটা প্রকাশ করতে হবে। তো বন্ধুরা, আমরা উত্তরটা দেখি। ৩-এর উত্তর দেখো, ৩-এর উত্তরের প্রশ্নগুলোর প্রথম অর্থ দেখে নাও। প্রশ্নের উত্তরের অর্থ, ৩-এর প্রশ্নের উত্তর, এটা হচ্ছে উত্তর এ বি ১ ২ ৩ ৪। তো এটার অর্থ দেখো, এই যে টম ড্রেকে কেঁদেছিল কারণ তার কোঁকানো চুল কামিয়ে ফেলা হয়েছিল। এই যে তোমরা ১-এর ১ ২ ৩ ৪ এটার অর্থ দেখতে পাচ্ছ ডান দিকে। এরপর ৫ নং এর অর্থ দেখো, এটা হচ্ছে ৫ নং, ৩-এর প্রশ্নের এ এর ৫ নং আর কি। কবিতাটির মূল ভাবনা শিশুদের নিষ্পাপতা এবং তাদের জীবনের এই যে অর্থ দেখতে পাচ্ছ। এবার আসো, এটা মেটাফর। মেটাফর আমরা দেখো এখানে কয়টি দেওয়া হচ্ছে। প্রথম একটি অর্থ দেখো, মেটাফর মানে রূপক। মেটাফর মানে কি? রূপক। এই যে প্রথমটার অর্থ আমরা এখানে মেটাফর ৩টি দেওয়া হচ্ছে। দেখো যে রূপক, এটা অর্থ মেটাফর। দ্বিতীয়টার অর্থ দেখো, মেটাফর অর্থাৎ রূপক, দ্বিতীয়টার অর্থ ডান দিকে লক্ষ্য করো, দেবদূত যার একটি উজ্জ্বল চাবি ছিল এই লাইনে। এই যে এরপর ৩ নাম্বারটা দেখো, ৩ নাম্বারটার অর্থ হচ্ছে রূপক। তারা মেঘের উপর উঠে বাতাসে খেলা করে, এখানে মেঘ অবাধে এই যে ভাসমান। আসো এরপরে সিমাইল। সিমাইল একটি সিমাইল দেখো, এই যে সিমাইল। সিমাইল মানে, সিমাইল বলতে উপমা বোঝায়। শাবকের পিঠের মতো কুঁকড়ে গেছে, যে এখানে টমের মাথা ইত্যাদি তার দেখতে পাচ্ছে। আবার ইমেজরি, ইমেজরি মানে এখানে চিত্রাবলী আর কি, ছবি। তো একটা চিত্র আমরা তুলে ধরলাম। লাফিয়ে হাসতে হাসতে তারা দৌড়ায় এবং একটি নদীতে ধুয়ে যায়, যে অর্থ তোমরা ডান দিকে দেখতে পাচ্ছ। এবার আসো সি নং। এই যে সি এর তোমার ৩-এর সি,
মানে অর্থাৎ তোমার এই অভিব্যক্তিতে মানে অনুভূতি প্রকাশ করবে আর কি। তো এই যে এটা তুমি প্রকাশ করেছো আর এটার অর্থ ডানে দেখতে পাচ্ছ। হ্যাঁ, তুমি এভাবে করে লিখে দিতে পারো। তো বন্ধু এটা গেল 3। এবার আসে আমরা 4 এর প্রশ্নটা দেখি, এরপর উত্তরটা দেখবো। 4 এর কবিতা দেখো। 4 এর কবিতা হচ্ছে এখানে, আচ্ছা আমি অর্থ তোমাদেরকে তুলে দিচ্ছি সবগুলোর জন্য। তো এখানে দেখো আহ এখানে কবিতার নাম হচ্ছে টু অঠাম। হ্যাঁ, শরৎকাল আর কি, টু অঠাম শরৎ। আর লিখেছেন কিটসের কাজ, কিটসের জন কিটস, সরি জন কিটস লিখেছে। জন কিটস দারুণ একটা কবি। তো জন কিটস লিখেছে, এটা হচ্ছে টু অঠাম। হ্যাঁ, তো এটা আমরা যদি এই যে কবিতা আর এটা হচ্ছে, এগুলো হচ্ছে প্রশ্ন এবং এ বি এর বিসি আর কি। তো এই যে কবিতাটা আমরা একটু যদি জুম করে দেখাই তোমাদেরকে অর্থ সহ, তাহলে বুঝতে পারবে যে কবিতাটা দেখো। এখানে বলা হয়েছে সিজন মানে শরৎকাল নিয়ে কবিতাটা মূলত হয়েছে। দেখো এটার অর্থ দেখো, কুয়াশা ও মৃদু ফলের ঋতু, পরিপক্ক সূর্যের ঘনিষ্ঠ। এই যে এরপরে বাকি অংশটা যদি দেখো এখানে একসাথে পড়েছি। তো এটা যদি তুমি দেখো এইভাবে, অথবা বুঝতে কষ্ট হলে আমি দিচ্ছি, এই যে দিচ্ছি, এটার অর্থ দেখো। হ্যাঁ, এটার অর্থ ডানে দেখতে পাচ্ছ। এরপরে যদি আমি এটা দেখাই, এই যে হ্যাঁ, এই যে কবিতাটা তুমি পড়ে যখন অর্থ বুঝতে পেরেছো, এবারে এটা প্রসঙ্গে তোমার প্রশ্ন দেওয়া হবে। এই যে দেখো এইদিকে আছে, আমি একটু ছোট করে দিচ্ছি। এই যে এখানে যে 5টি প্রশ্ন, 2 করে 10 নাম্বার। তো এই যে প্রশ্নের অর্থটা আগে দেখে নাও, আমরা উত্তর দেখাচ্ছি একটু পরে। কবিতায় কাকে বন্ধু হিসেবে দেখানো হয়েছে, কবি কিভাবে তাদের যোগসূত্র স্থাপন করেন। এই যে এবার 2 নাম্বার হচ্ছে বিতে, এখানে কি 5টি ইমেজরি দিতে বলেছে। ইমেজরি অর্থাৎ চিত্র, 5টি চিত্র তুলে ধরতে বলেছে। আর এদিকে বলেছে তোমার অনুভূতির প্রকাশ, তোমার অনুভূতি প্রকাশ করতে বলেছি। বন্ধুরা এটা হচ্ছে 4 এর এ বি সি। উত্তরটা দেখে নি। 4 প্রথমে এই যে অর্থ দেখো, এই যে অর্থ দেখো, আমি দেখাচ্ছি। 4 এর 1 এর অর্থ দেখে নাও। 4 এর 1 এর 4 এর এ এর 1 এর উত্তর এটা, আর ডানে হচ্ছে অর্থ। হ্যাঁ, ডানে হচ্ছে অর্থ। কবিতা পরিপক্ক সূর্য শরৎ ঋতুকে বন্ধু হিসেবে চিত্রিত করা হয়েছে। এই যে এরপরে আসো, এই যে এখানে আরো 4টি, প্রথম 2 এবং 3 অর্থটা দেখে নাও। আমি মনে করি ফুলের সাথে মৌমাছির নিবিড় সম্পর্ক রয়েছে। মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করার সময় ফুল থেকে ফুলে পরাগ বহন করে। এই যে এরপরে 4 5 এর অর্থটা দেখে নাও। 4 5 এর অর্থটা দেখে নাও। কবিতায় শরৎ পরিপক্কতা ও পূর্ণতা প্রতিনিধিত্ব করে। এটি এমন একটি ঋতু যা জীবনে, এই যে এরপর আসো এখানে 5টা ইমেজরি অর্থাৎ আমরা চিত্র তুলে ধরবো এখন। এই যে তো 5টি চিত্রাবলী তাদের উদ্দেশ্যে নিচের উল্লেখ করা হয়েছে। চিত্রাবলীগুলো দেখো। এই যে 1 নম্বর, একটা হচ্ছে আমি আলাদা আলাদা অর্থ দেখাচ্ছি, বুঝতে সুবিধা হবে। তো দ্বিতীয় লাইনে ভিজুয়াল ইমেজ ব্যবহার করা হয়েছে, এই যে ইত্যাদি। এরপর দ্বিতীয়টা দেখো, দ্বিতীয় চিত্রাবলী দেখো। চতুর্থ লাইনে ভিজুয়াল চিত্রাবলী ব্যবহার করা হয়েছে, যা হলো ফলের সাথে। এই যে এরপর 3 নাম্বার দেখো। হ্যাঁ, 3 নাম্বার, পঞ্চম লাইনে ভিজুয়াল ইমার্জেন্সি ব্যবহার করা হয়েছে, যা যখন কবি বলেন শ্যাওলা মাখা কুটির গাছ। এই যে এরপর 4 নম্বর চিত্রটা দেখো। 4 নম্বর, হ্যাঁ, এরপরে এখানে দেখো 5 নাম্বার। হ্যাঁ, 5 নাম্বার চিত্রটা দেখো। ইমেজরি আর কি, আমরা 5টি ইমেজরি দিতে বলেছি। শেষ লাইনে সম্পর্ক স্পর্শকাতর চিত্রাবলী ব্যবহার করা হয়েছে, যা গ্রামে ইত্যাদি। এবার আসলে সি নাম্বার, তোমাকে অনুভূতি লিখতে বলেছে। এই যে তোমার অনুভূতিটি প্রকাশ করতে হবে। যে আমরা অর্থ লিখে দিচ্ছি, তুলে দিচ্ছি। তো এই যে এটা তুমি লিখবে, দা poem is about the celebration of the beauty of autumn, মানে শরৎকাল অফ দ্য লাইফ। এরপরে আসো বি, আরে সি এর বাকি অংশের অর্থ দেখো। এটা কিন্তু সি এর উত্তর। হ্যাঁ, আমরা অর্থ লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। আমি মনে করি শরৎকে এখানে ঋতু হিসেবে দেখা হয়েছে, যে এরপরে এগেইন দিয়ে। তো বন্ধুরা এই যে তোমরা আশা করি বুঝতে পেরেছো। তোমাদের 4 এর উত্তর হচ্ছে এটাই। তো তোমাদের বন্ধুর মাঝে ভিডিওটি শেয়ার করে দিবে। আজকে ভিডিও এখানে শেষ করছি আমরা। আল্লাহ হাফেজ।